বাচ্চা বাচ্চা বাচ্চা, সবার মুখে শুধু একটাই কথা, আর আমি চেয়েও কাউকে সত্যিটা বলতে পারছি না। মিথ্যে বলে বলে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। রচিতা, এই ফ্রেমটা খালি কেন? আমাদের ভালোবাসার চিহ্নের জন্য, তার জন্যও তো এই ঘরে জায়গা তৈরি করতে হবে না? রচিতা, তুমি ঠিক আছো তো? নিহার বাবু, আপনি না খেয়ে চলে এলেন কেন? কোনো ব্যাপার না, যখন তোমার ইচ্ছা করবে তখন আমরা একসাথে খাবো। রচিতা, দেখো, বসো। আমি জানি যে এই মেডিকেশনসের জন্য তোমার একটু মেন্টালি ডিস্টার্ব আছে তুমি, কিন্তু প্লিজ তুমি আঁচলের কথায় কষ্ট পেও না। আর তোমার মুড ঠিক করার জন্য একটা ভালো আইডিয়া আছে আমার কাছে, চলো। কোথায়? আমার একটা বন্ধু আছে, ওর মেয়ের আজকে ফার্স্ট বার্থডে, চলো ওখানে যাই একবার। অনেক কিউট মেয়ে ওদের। ব্যাস নিহার বাবু, আমি কিচ্ছু শুনতে চাই না আর কোথাও যেতে চাই না। আমি কোথাও যাব না। রচিতা, পরিষ্কার করে বলো কি হয়েছে? নিহার বাবা, আমি এক্ষুনি আসছি। কিছু তো একটা ব্যাপার আছে যেটার জন্য রুচিতা খুব টেনশনে আছে। আমি কালকেই ওকে জিজ্ঞাসা করব। আমি আর নিহার বাবুর থেকে সত্যিটা লুকোতে পারবো না। কালকে আমি ওনাকে সত্যিটা বলে দেবই। শুধু আজকের রাতটা, কাল রুচিতার সত্যি সবার সামনে চলে আসবে, আর সেটাও এইভাবে যে ওর পৃথিবীটা এই ছবির মতো গোল গোল ঘুরতে থাকবে। কি তুমি এই সত্যিটা সবাইকে বলতে চাও? হ্যাঁ মা, আমি নিহার বাবুকে আর মিথ্যে বলতে পারছি না। আমাকে ওনাকে সত্যিটা বলতেই হবে। কিন্তু মা, ডাক্তারকে আবার ওই রিপোর্টগুলো রিকনফার্ম করতে দাও। আর সত্যি বলতে কি, আমার কেন জানি না এটা মনে হচ্ছে হয়তো সেই রিপোর্টগুলোর মধ্যে কোনো আশার আলো দেখা যাবে। আর আমি এটাই প্রার্থনা করতে মন্দিরে যাচ্ছি। মা প্লিজ, রিপোর্ট আসার জন্য অপেক্ষা করো, তারপর বলা যাবে সবাইকে। সাবাস। ভগবান, আমি তোমাকে এটা বলবো না যে এরকমটা আমার সাথে কেন হলো, কারণ এইরকম কষ্ট তো কোনো মেয়েরই পাওয়া উচিত নয়। আপনার কাছে আমার শুধু এটুকুই প্রার্থনা যে আমাকে এই দুঃখ সহ্য করার শক্তি দিন, প্লিজ। আমি এখন যাচ্ছি, এরপরে কি করতে হবে তুমি সামলে নিও। নিশ্চয়ই মা। আমাকেই ওর ফোনটাকে সরাতে হবে। দিদি, আমি কি সাহায্য করব একটু? না, চল, আমি বানিয়ে নেব।
ডক্টরের কোনো ফোন বা মেসেজ আসেনি। দিদি আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো? না চল, আমি করে নেব, থাক, তোমায় করতে দিন হবে না না। দিদি, আমি তাড়াতাড়ি করে দেবো তো। কিন্তু হয়ে এসেছে এটা। আরে আমি করে দিতে পারবো। আজল, এটা তুমি কি করলে? আঁচ বাড়িয়ে ফোড়ন দিলে পুরো ঘরে ধোঁয়া হয়ে গেছে। ক্ষমা করবেন দিদি, আপনি 2 মিনিটের জন্য বাইরে যান, নয়তো কাশতে কাশতে আবার সেলাই করার জায়গাতে আপনার ব্যথা লাগবে। আঁচল, দিদি আপনার ফোনটা ছিল এখানে, আপনাকে দিতেই যাচ্ছিলাম আমি। এই নিন। থ্যাংক ইউ। এবার হবে আসল মজা। হ্যালো হ্যালো দিদি ভাই, দেখ পিওর খেলনাটা, এটা নিয়েই খেলছিলাম আমি। বাচ্চাদের সাথে খেলতে কি ভালো লাগে, তাই না? হ্যাঁ আচল, কথাটা তো ঠিকই বলেছ। আমিও ভাবছিলাম যে প্রতীক আর নিহার আমার কাঁধ থেকে সব দায়িত্ব নিয়ে নিয়েছে। এখন পিউ ছাড়া এই কাঁধের ওপর আরেকটা নাতিয়ত বা নাতনির দায়িত্ব যদি পাই, খুব ভালো লাগতো। নিহার বাবু, আমার আপনার সাথে ওষুধের ব্যাপারে একটু কথা ছিল। আপনি 1 মিনিট একটু সাইডে আসবেন? হ্যাঁ। ডক্টরের ফোনটা এখানে কখন আসবে? নিহার বাবু, আমার আপনাকে কিছু বলার আছে। আমারও তোমার সাথে কিছু কথা আছে। রচিতা, কি হয়েছে? কাল থেকে দেখছি অনেক অন্যমনস্ক লাগছে তোমাকে। বলো না, কি হয়েছে? নিহার বাবু, আসলে আসলে আমি রুচিতা বলছি। আমার ফোনে একটু প্রবলেম হয়েছে, তাই আপনি বাড়ির ফোনে ফোন করবেন আর ফোন করে রিপোর্টের ব্যাপারে বলে দেবেন। এই বাড়ির ফোনে আবার কে ফোন করছে? আমি দেখছি। হ্যালো হ্যালো, আমি রুচিতার ডক্টর বলছি। আপনার থেকে অনেক বড় একটা কথা লুকিয়েছি নিহার বাবু। আসলে এ কি, আমি কিছু ঠিক করে শুনতে পাচ্ছি না কেন? ঠাম্মা, আমি কিছু শুনতে পাচ্ছি না। একটা কাজ করি, ফোনটা স্পিকারে দিই। আমার ওই অ্যাক্সিডেন্টটার পরে হ্যালো, রুচিতা দেবী? রুচিতা দেবী, কাল আমি আপনাকে যা বলেছিলাম, আজকের রিপোর্টেও একই রেজাল্ট এসেছে। রিপোর্ট? কিসের রিপোর্ট? তুমি যে বললে কালকে ডক্টরের সাথে তুমি দেখা করোনি। রুচিতা দেবী, আজকের রিপোর্টেও দেখা যাচ্ছে আপনি কোনোদিন মা হতে পারবেন না। I'm sorry, রুচিতা দেবী। রচিতা,
তুমি সত্যিই মা হতে পারবে না? নিহার বাবু, এই সব কিছু ওই অ্যাক্সিডেন্টের জন্য হয়েছে। আর এই রিপোর্টটিও এসেছে। কিন্তু রুচিতা দিদি, আপনি এই কথাটা কেন কালকে বলেননি? সবাই কত খুশি ছিল, কত আশা নিয়েছিল সবাই, সব ভেঙে গেল। হ্যাঁ রুচি, আমাদের কাছ থেকে কথাটা লুকানো তোমার উচিত হয়নি। আমাদের না হলেও নিহারের তো অন্তত জানার অধিকার ছিল রুচিতা। এরকম কোনো ব্যাপার নয় তো যে এই কথাগুলো আপনি কখনো কাউকে বলতেই চাননি? না, আমি আপনার থেকে লুকোতে চাইনি নিহার বাবু, কিন্তু তুমি খুব খারাপ করেছো রুচিতা। এটা লোকানোর অধিকার তোমাকে কেউ দেয়নি। নিহার বাবু শুনুন। উনি কিন্তু আপনার উপর খুব অভিমান করেছেন দিদি, ওনার খুব খারাপ লেগেছে হয়তো। আপনারা সবাই প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি জানি এত বড় কথাটা আমার আপনাদের থেকে লুকোনো উচিত হয়নি, কিন্তু আমি এই কথাটা এই জন্য বলিনি কারণ আমি বারণ করেছিলাম। তুমি বারণ করেছিলে কেন পুনম? কেন? দেখো, আমি কি করে বলতাম তোমাদের এত বড় কথাটা? সেই জন্য আমি রুচিতাকে বলেছিলাম একটু অপেক্ষা করতে, একবার সব রিপোর্ট চলে এলে তারপর সবাইকে বলতে। আরে আমি বুঝতে পারছিলাম না যে কি করব। জানো তোমরা, আমি মন্দিরে গেছিলাম, দণ্ডি কেটে এসেছি। 101 বার ষষ্ঠাঙ্গে প্রণাম করেছি প্রভুকে। আমি ঠাকুরকে বলেছি আমার বৌমাকে মা হওয়ার সুযোগ দাও। আমার তো কোমর ভেঙে গেছে, কিন্তু ঠাকুর আমার কথা শুনলেন না। হয়তো আমার কপালে নিহারের সন্তানের ঠাকুমা হওয়ার লেখাই নেই। মা, আপনি কষ্ট পাবেন না এভাবে। ভাগ্যকে কে বদলাতে পারে বলুন? মা, আমাকে ক্ষমা করে দিন। আমি এই বাড়িকে কৃষ্ণ বা মা লক্ষ্মীর রূপ দিতে পারবো না মা, আমাকে ক্ষমা করে দিন। এখন ক্ষমা চেয়ে কি লাভ হবে রুচিতা? কি লাভ হবে? তুমি তো গোটা পরিবারকে হতাশ করেছো। তুমি তো আমাদের সবার কাছ থেকে ঠাকুমা, বড় ঠাকুমা, জেঠু জেঠিমা হওয়ার সুখ কেড়ে নিয়েছো। সুখ কেড়ে নিয়েছো। একই কথা বলছো পুনম? একজন মহিলা হিসেবে রুচিতাকে এই ধরনের কথা কি করে বলতে পারো? যা কিছু ঘটেছে তাতে রুচিতার কোনো ভুল ছিল না। না তো ওর অ্যাক্সিডেন্ট হওয়াটা ওর ভুল ছিল, না তো ওর মা না হওয়াতে ভুল আছে। তুমি ওকে এইরকম কথা শোনানো বন্ধ করো। রুচিতা, পুনম, নরেশ একদম ঠিক কথা বলছে। এই সময় তোমার রুচিতাকে সাহস দেওয়া উচিত, সহানুভূতি জানানো উচিত। উল্টে তুমি ওকে দোষারোপ করছো। আরে মা, আমি কোথায় বলছি তেমন কিছু? আমি তো শুধু এটাই বলছি যে আমাদের এই বাড়িতে আর নিহারের সন্তানের গলা শোনা যাবে না। কি ভুল বলেছি আমি এটা বলে? হ্যাঁ, কিন্তু তাতে রুচিতার কোনো ভুল ছিল না। এখন তো মাত্র একটা ডক্টর বলেছে, হতে পারে যে উনি ভুল বলেছেন। আমি আরো ভালো ডাক্তার ওকে দেখাবো, আর হতে পারে যে এই ব্যাপারটার কোনো একটা উপায় বের হবে। কিন্তু এই সমস্ত কারণে তুমি রুচিতাকে এত কথা শুনিয়েছো, এটা কিন্তু ঠিক নয়। বাবা, হ্যাঁ রুচিতা মা, যদি এই দুর্ঘটনা আমাদের মেয়ের সঙ্গে ঘটতো তাহলে কি তাকেও দোষ দিতাম? না তো মা, তুমি এই বাড়ির বউ আর চিরকাল থাকবে। বাচ্চা হোক বা না হোক, এই বাড়ি তোমার আর চিরকালের জন্য তাই থাকবে।
এই বালগোপাল আমি যখন প্রিয়ার জন্য চেষ্টা করছিলাম তখন ঠাকুমা আমাকে এই বালগোপাল দিয়েছিলেন। উনি বলেছিলেন যে শুধু ওনার সেবা করো, সব ঠিক হয়ে যাবে। আজ আমি এই বালগোপাল তোমাকে দিয়ে দিচ্ছি। দেখো, আমি জানি যে এই রাস্তাটা খুব কঠিন হবে, কিন্তু তুমি কখনো হাল ছেড়ো না। তুমি বলো না যে প্রার্থনায় প্রচুর শক্তি থাকে। দেখো, একদিন ভগবান তোমার কোল ঠিক ভরে দেবেন, ঠিক ভরে দেবেন। যেই বাড়ির বৌমা এই সময়ও এতটা সাপোর্ট পায়, সেই বাড়ি তার কাছে মন্দির হয়ে ওঠে। আর এইরকম বাড়িতে তো মা বাবার কথাও মনে পড়ে না। নিহারবাবু তো খুব রেগে আছেন, জানি না ওনার রাগ কমবে কিনা। মা, আমাদের সব প্ল্যান তো ভেস্তে গেল। ভেবেছিলাম রুচিতাকে সবাই দোষারোপ করবে, ওকে অনেক খারাপ কথা শোনাবে, ওনার জন্য দ্বিতীয় বিয়ের কথা হয়তো সবাই বলবে, কিন্তু ওকে তো সবাই আরো ভালোবাসতে শুরু করলো। মা, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি যদি এইভাবে আমার কথা সবসময় এড়িয়ে যেতে থাকেন, তাহলে না আমি কখনো আপনার বৌমা হতে পারবো, আর না আপনি কখনো আপনার ছেলের সুন্দর বাচ্চার ঠাম্মা। থামুন মা, এবার এই দেওয়ালে আপনি পেরেক পুঁততে পারবেন না। আমি বহুবার চেষ্টা করেছি। ওই কথাটা তুমি শুনেছো কি না? যখন একই জায়গায় বারবার আঘাত করা হয়, তখন সেই জায়গায় এমন ক্ষত তৈরি হয় যেটা ঘা হয়ে রয়ে যায়, আর তার ব্যথা মানুষের সহ্যের বাইরে চলে যায়। আর এই কথাটাও তুমি নিশ্চয়ই শুনেছো যে যারা চেষ্টা করে যায় তারা কোনোদিন হারে না। এখন সবাই ইমোশনাল হয়ে আছে, বড় বড় কথা বলছে, কিন্তু আমি জানি যে এই কথাটা এত ছোট নয় যে এটা মানুষ সহজে ভুলে যাবে। আমাকে বিশ্বাস করো, আমি নিহারের সঙ্গে তোমার বিয়ে দিয়েই ছাড়ব। কিন্তু এই ছবিটা আপনি কেন লাগালেন মা? সময় মতো তুমি সব জানতে পেরে যাবে। রুচিতা দেবী, আজকের রিপোর্টেও দেখা যাচ্ছে আপনি কোনোদিন মা হতে পারবেন না। নিহারবাবু, এই সব কিছুই অ্যাক্সিডেন্টের জন্য। নিহারবাবু, নিহারবাবু, আই এম সরি, আমি আপনাকে আমাদের ভালোবাসার অংশ দিতে পারবো না, আপনাকে বাবা হওয়ার আনন্দ দিতে পারবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন নিহারবাবু। এরকম আমার উপর রেগে থাকবেন না, আমার তো কোনো ভুল নেই নিহারবাবু, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। রুচিতা, আমি এই জন্য তোমার উপর রাগ করে নেই যে তুমি আমাকে সন্তান দিতে পারো নি। আমি তোমার উপর এই জন্য রাগ করেছি কারণ এগুলো তুমি আমাকে আগে কেন বলো নি? কেন? কেন তুমি লুকিয়েছো সবকিছু? কেন বলো? তুমি এত কষ্ট, এত যন্ত্রণা সব একাই সহ্য করছো, একবারও তুমি আমাকে শেয়ার করতে পারলে না? এই কথাগুলো মনে চেপে রেখে তুমি সারা রাত কেঁদেছো, সারা রাত কষ্ট পেয়েছো তুমি। আমি বুঝতে পেরেছিলাম রুচিতা, আমার রাগ এই জন্যই হচ্ছে যে আমি তোমাকে প্রথমে কেন আটকালাম না।
এত কিছু চলছিল তোমার মনের ভেতরে, কতটা গিল্টি ফিল করছিলে তুমি, কতটা কষ্ট পেয়েছো। শুধু একবার যদি আমাকে বলতে, তুমি কেন বলোনি তুমি আমাকে? সব দুঃখ তুমি একাই সহ্য করেছো কেন? রুচিতা, তোমার কি আমাদের ভালোবাসার প্রতি একটুও বিশ্বাস নেই যে আমি তোমার উপর রাগ করবো এই কথাগুলো শুনে? আরে কালকে যদি আমার এরকম প্রবলেম হতো, আমি যদি বাবা না হতে পারতাম, তুমি কি আমার উপর রাগ করে থাকতে? রুচিতা, আমাদের সন্তান হোক বা না হোক, আমরা বাবা মা হই বা না হই, কিন্তু আমাদের ভালোবাসা সবসময় আমাদের সাথে থাকবে। বাকি সবকিছু সেকেন্ডারি। আমাদের ফ্যামিলি কখনো কমপ্লিট হবে না নিহার রুচিতা, বাবু। আমাদের ফ্যামিলি সব দিক থেকে কমপ্লিট। আমাদের ভালোবাসা কমপ্লিট, আমরা একে অপরের জন্য কমপ্লিট। ওই দিন যখন তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার মনে হয়েছিল আমি হয়তো তোমাকে হারিয়ে ফেলবো, কিন্তু আমি ভগবানের কাছে শুধু তোমার জন্য প্রার্থনা করেছি, শুধু তোমার জন্য। দ্বিতীয়বার এগুলো ভাববেও না তুমি। এই ছবিটা তুমি এখানে কেন লাগিয়েছো আঁচল? কেন কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছ? না মা, আমি তো এটা রুচিতা দিদির জন্য এনেছিলাম। আমি কি করে জানতাম যে রুচিতা দিদির জন্য কোনো সুখবর নয়, বরং দুঃখের পাহাড় ভেঙে পড়বে এই বাড়ির উপর। এই ছবিটা আমার ফেলতে ইচ্ছে করেনি, তাই আমি এই ছবিটাকে এইখানেই টাঙিয়েছি। না আঁচল, এই বাচ্চার ছবি এখানে থাকতে পারে না। এটাকে এক্ষুনি খোলো আর ফেলো এখান থেকে। না মা, এরকম করবেন না আপনি। দেখুন একবার ছবিটা, কি মিষ্টি দেখতে, তাই না? যদি ওনার সন্তান হতো তাহলে কি মিষ্টি হতো, তাই না বলুন? আঁচল, যেটা হতে পারে না সেটা বারবার তুমি আমায় কেন মনে করাচ্ছ? কেন কেন কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছ? এই ছবিটা এখানে থাকবে না। ব্যাস, আমি বলে দিলাম এই ছবিটা এখানে থাকবে না। এ তো প্রথম আঘাত। তুমি খালি দেখতে থাকো কি হয়। দেখো কি করে রুচিতার পাশে থাকা লোকজন ওকে ধীরে ধীরে ঘৃণা করতে শুরু করবে। হ্যাঁ ঠাকুর মশাই, পুজোর সব ব্যবস্থা হয়ে গেছে, আপনার জন্যই বসে আছি, আপনি চলে আসুন। ঋতু, সব ফুল আনা হয়েছে তো? হ্যাঁ মা। আঁচল, 5টা ফল নিয়ে এসে সামনে রেখে দাও। মা, এসব কি হচ্ছে ঠাম্মা? বাবা, ইনি মা ষষ্ঠী, ইনি খুব জাগ্রত। এনার পুজো করলে কোনো মায়ের কোল খালি থাকে না। আজ তোমাদের দুজনকে এনার পুজোয় বসতে হবে। কি হলো নিহার, কোনো প্রবলেম? না, ওই অ্যাকচুয়ালি আজকে শহরের সব থেকে বড় ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করেছি রুচিতার চেক আপের জন্য, তো ওখানেই যাচ্ছিলাম আমি। বাবা, অ্যাপয়েন্টমেন্ট কাল পরশু নিয়ে নিস। পুজোর জন্য আজকে খুব ভালো দিন, পুজো তো আজই হবে। ঠাম্মা, উনি অনেক বিজি থাকেন, সেই জন্য ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা এত সহজ নয়। নিহার বাবা, এই পুজোর দিনও রোজ রোজ আসে না। তোরা আজকালকার ছেলে মেয়েরা না বড্ড নিজের মতে চলিস। পুজো করলেও সবকিছু ঠিক হয়ে যায়। আমার পুজো নিয়ে কোনো প্রবলেম নেই ঠাম্মা, কিন্তু এখন রুচিতাকে ডক্টর দেখানো খুবই ইম্পর্টেন্ট। নরেশ, এখন তুই বোঝা ওদের। ওদের দুজনের পুজোয় বসাটা খুব জরুরি। আমরা মা ষষ্ঠীর অনাদর করতে পারি না। মা, কি আর বলি বলো তো, তোমরা নিজেদের দিক থেকে ঠিকই বলছো, কিন্তু নিহার দেখো, শুধু যদি রিপোর্টটাই দেখানো থাকে তবে তোমার আর রুচিতায় যাওয়ার দরকার নেই। তোমার জায়গায় অন্য কেউ যেতে পারে। বাবা, আমি চলে যাব রুচিতার রিপোর্টগুলো নিয়ে। রুচিতার সব ব্যাপারে আমায় বিশেষ নজর দিতে হবে, তাই ওর রিপোর্ট নিয়ে আমিই যাব। ঋতু, তুমি বাড়িতে থেকে পুজোর দিকটা সামলাও। আমার ছেলে বৌমা, আমি চলে যাব ডাক্তারের কাছে। এটা আমার দায়িত্ব আর আমার কর্তব্য। হ্যাঁ, সেটাই ঠিক হবে বাবা। নাও, সব দুশ্চিন্তা শেষ হয়েছে। ঠাম্মি, যদি রুচিতা আজকে... নিহার বাবু, ছেড়ে দিন না। আজকে মা চলে যান, আমরা অন্য কোনো দিন চলে যাব। আর মা ষষ্ঠীর পুজোটাও তো ইম্পর্ট্যান্ট। এই নাও আমার রিপোর্টগুলো, আর ডক্টর যাই বলুক না কেন তুমি সব ঠিকঠাকভাবে শুনে আমাকে বলবে, কারণ ডক্টরের ওপিনিয়ন শোনাটা আমাদের পক্ষে খুব জরুরি। হ্যাঁ বাবা, তুই চিন্তা করছিস কেন?
মন দিয়ে পুজোটা কর। আমি ঘুরে আসছি ডাক্তারের কাছ থেকে, আর বিশ্বাস রাখ সব ভালো হবে। বলো মা ষষ্ঠী জয়। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎ শরৎ পুণ্ডরিকাক্ষং সবাচ্ছ অভ্যন্তর শুচি। এই ফুলটা হাতে নিন আর তারপরে মাতা রানীর কাছে প্রার্থনা করুন। ওং জয়ন্তে মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী সোহা সোধা নমস্তুতে। জয় চামুণ্ডে জয় ভূতার্থিনী নমঃ। হে মা ষষ্ঠী, আমার রিপোর্টে যেন সব ভালো আসে। এবার যেন ডাক্তার কোনো ভালো খবর শোনায়, কোনো পজিটিভ খবর শোনায়। রিপোর্ট দেখে মনে হচ্ছে যে টেনশনের ব্যাপার রয়েছে। মানে ডক্টর? ওনার ওভারি খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। রিপোর্টে কোনো সমস্যা থাকলে তার যেন সমাধানের উপায় থাকে। আমাকে নিরাশ করে দিও না মা। এই প্রবলেমের কোনো সলিউশন নেই। এই অবস্থায় উনি কনসিভ করতে পারবেন না। আমি জানি নিহার বাবু আমার সঙ্গে আছেন, উনি আমাকে কিচ্ছু বলবেন না, কিন্তু আমি এটাও জানি যে ওনারও খুব কষ্ট হচ্ছে। প্লিজ মা, প্লিজ কিছু করুন। আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ আমার থেকে মা হওয়ার অধিকার কেড়ে নেবেন না। আমি যেন মা হতে পারি, আমাকে সেই আশীর্বাদ করুন। এই রিপোর্টে এটাই প্রমাণিত হয় যে রুচিতা কোনোদিন মা হতে পারবে না? আমি এমনটা বলিনি যে উনি কোনোদিন মা হতে পারবেন না। মানে রুচিতা এখন মা হতে পারবে না, কিন্তু ভবিষ্যতে গিয়ে কিছু মাস পরে এটা সম্পূর্ণ সম্ভাবনা আছে যে ওনার চিন্তা একদম দূর হয়ে যাবে আর উনি মাও হতে পারবেন। মা ষষ্ঠী রুচিতার প্রার্থনা শুনেছেন। এবার দেখবি পুনম নিশ্চয়ই কোনো ভালো খবর নিয়ে আসবে। আই হোপ রুচিতার আশা যেন না ভাঙে। তোমার মনোবাসনা নিশ্চয়ই পূর্ণ হবে মা। ওং বিষ্ণু দেবতা নম, ওং গৃহ শান্তি দেবতায় নম, ওং গণেশায় নম, ওং অগ্নি দেবতা নম, ওং বায়ু দেবতায় নম, ওং পরমেশ্বরী দেব্যই নম। পূজা সম্পন্ন হলো। এই নাও প্রসাদ। এই প্রসাদ এমন 7 জন স্ত্রীকে দেবে যাদের সন্তান আছে। মন থেকে বলো সৃষ্টি মাতা জয়। এবার আমাকে অনুমতি দিন, আমি আসি। আরে মাও এসে গেছেন। পুনম কি বললো ডাক্তার? মা ষষ্ঠীর কৃপা পেয়েছে তো রুচিতা? ডাক্তার বললেন তো যে ওর সন্তান হবে? বলো না মা, কি বলেছে ডক্টর? রুচিতা মা হতে পারবে তো? রুচিতা এখন মা হতে পারবে না, ভবিষ্যতে গিয়ে কিছু মাস পরে এটা সম্পূর্ণ সম্ভাবনা আছে যে ওনার চিন্তা একদম দূর হয়ে যাবে আর উনি মাও হতে পারবেন। মা বলুন না ডক্টর কি বলেছেন। আপনার যখন রুচিতা দিদি আর আপনার ছোট ছেলের সন্তান চাই, তো আমার সময় কেন নষ্ট করছেন আপনি? ভালো থাকুন আপনারা রুচিতা দিদির রং আর রূপের বাচ্চাদের নিয়ে। আমায় লক্ষ্য পূরণের জন্য এই সত্যিটা লুকোতে হবে। সেটাই বলল মা, যেটা আগে ডাক্তার বলেছিলেন। ডাক্তার বলেই দিয়েছে কোনো আশা না রাখতে।
রুচিতা কখনো মা হতে পারবে না। ইটস ওকে রুচিতা। না, আমি মানি না, আমি মানি না। মা ষষ্ঠী রুচিতাকে আশীর্বাদ দিয়েছেন। রুচিতা, তুমি নিরাশ হয়েও না। ভগবান দেরিতে হলেও মনোবাঞ্ছা পূর্ণ করেন। তুমি দেখবে একদিন ঠিক কিছু একটা হবে। ক্ষমা করো রুচিতা, কিন্তু আমার নিহারের বাচ্চা আমি তোমার মতো মেয়ের গর্ভে হতে দেব না। রুচিতা, তুমি প্রসাদ দাও। হ্যাঁ মা, সাহস রাখো। আমি যখন অসুস্থ ছিলাম তখন সব ডাক্তাররা হাত তুলে নিয়েছিল, কিন্তু শুধু তোমার জন্যে আমি আজ নিজের পায়ে দাঁড়িয়ে আছি। তুমি আমাকে একটা নতুন জীবন দিয়েছো মা। তুমি নিজের ওপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। সরি বাবা। আমরা তো 3 জন, আর 4 জন মহিলা লাগবে। কিসের জন্য 4 জন মহিলা দরকার নীলম? আরে আপনারা আসুন। নমস্কার। পুনম, রুচিতার বিষয়ে কাউকে কিচ্ছু বলো না। হ্যাঁ মা। এসো এসো, তোমরাও সবাই এসো। আসলে বাড়িতে ছোট একটা পুজো ছিল, বিবাহিত মহিলাদের দরকার। তোমরা একদম ঠিক সময় এসছো। রুচিতা মা, প্রসাদ দাও ওদেরও। কিন্তু আপনারা এভাবে না ডাকতেই মানে হঠাৎ কি করে এলেন? আরে আমরা তো নিমন্ত্রণ করতে এসেছিলাম। ওই আমার বৌমার স্বাদ আছে তো, খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে বালগোপাল বা লক্ষ্মী ঠাকুর আসবেন। আমাদের বাড়ি তো বাচ্চাদের আওয়াজে ভরে উঠবে। বাহ, এই হলো আসল প্রতিবেশী। কাটা ঘায়ে খুব ভালো করে নুনের ছিটে দিতে পারেন। এবার ওনাদের সামনে তো রুচিতার সত্যিটা আনতেই হবে। এটা তো খুব ভালো খবর, অনেক শুভেচ্ছা। আচ্ছা দিদি, আপনি কবে ঠাকুমা হচ্ছেন? রুচিতা আর নিহারকেও তো খুশির খবর দিতে হবে। নিহারের সন্তান কি ভালোই না দেখতে হবে। এক কাজ করো রুচিতা, তুমি নিহারকে সারাদিন দেখো, তাহলেই বাচ্চা ওর মতো হবে। আর মা ষষ্ঠীর দয়া হলে তাহলে খুব শিগগিরই আমরা সুখবরটা পেয়ে যাব। যাই হোক, আপনাদের সবাইকে কিন্তু আমার বৌমার সাথে আসতেই হবে। আর বিশেষ করে তোমাকে রুচিতা, আমার বৌমা বিশেষ করে তোমার কথা বলেছে। যে মহিলা কোনোদিনও মা হতে পারবেন না, তার তো সাধারণ অনুষ্ঠানে যাওয়া অশুভ, তাই না? কি রুচিতা কখনো মা হতে পারবে না? হে ভগবান, এ আমি কি বলে ফেললাম? ক্ষমা করবেন রুচিতা দিদি, খুব বড় ভুল করেছি। ক্ষমা করে দেবেন রুচিতা দিদি। আমি আসলে গ্রামে শুনেছিলাম, তাই মুখ থেকে বেরিয়ে গেছে। খুব বড় ভুল করে ফেলেছি আমি, ক্ষমা করে দেবেন আমায়। ও কি বলল পুনম? রুচিতা মা হতে পারবে না? হে ভগবান, এক নারী তো তখনই সম্পূর্ণ হয় যখন সে মা হয়। বেচারি রুচিতা সারা জীবন এবারও অসম্পূর্ণই থাকবে। বেচারা নিহার, আমার তো ওকে দেখেই কষ্ট লাগছে। একে তো স্ত্রীর রংরূপ বলে কিছু নেই, আর এখনো মাও হতে পারবে না। এসব কি আজে বাজে কথা বলছেন আপনারা? আমার ওয়াইফ এমনিতেও চিন্তার মধ্যে আছে, আর এমনিতেও রুচিতা যদি মা হতে না পারে তো আমিও তো বাবা হতে পারবো না, তাই না? তাহলে আপনারা ওকে কেন শোনাচ্ছেন? সেটা এই জন্যই বাবা যে খামতি রুচিতার মধ্যে, তোর মধ্যে নেই। খামতি শুধু রুচিতার মধ্যে ছিল না মা, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল যেটা কারোর কন্ট্রোলে থাকে না। বাবা, আমরা তো তোমার ভালোর জন্যই বলছি। বৌদি তো কবের থেকে তোমার সন্তানের জন্য অপেক্ষা করছেন, ওনার তো সব স্বপ্ন ভেঙে গেল। আর দিদি, আপনি কতদিন ধরে নাতি নাতনির মুখ দেখবেন বলে অপেক্ষা করছিলেন, কিন্তু আপনার স্বপ্ন তো স্বপ্নই রয়ে গেল। বাবা, আমি একজনকে জানি, তুমি আর রুচিতা ওনার কাছে যাও, কিন্তু রুচিতাকে ব্রত পালন করতে হবে।
তারপরে দেখবে সব ঠিক হয়ে যাবে। আরে ওসব ছাড়ো, আমি একজন বাবাকে জানি যার হাতের ছোঁয়ায় সব সমস্যার সমাধান হয়। চুপ করুন আপনারা। আজকের দুনিয়ায় এসব কি উল্টোপাল্টা কথা বলছেন আপনারা? নিহার, তুই এত রেগে যাচ্ছিস কেন বাবা? এনারা যা যা বলছেন তোর ভালোর জন্যই তো বলছেন, তোকে পরামর্শ দিচ্ছেন। মা, এই ফালতু দয়া দেখানো, এই তুকতাক করা এগুলো ভালোর জন্য নয়। আর কে বলেছে যে মেয়েরা সন্তানের জন্ম না দিতে পারলে সে অসম্পূর্ণ? কোথায় লেখা আছে? দেখো রুচিতাকে, ও একজন পারফেক্ট মেয়ে, বৌমা, ওয়াইফ, ছোট যা। কোথায় অসম্পূর্ণ দেখতে পাচ্ছ তোমরা? প্রথমে তো ও সবার ফেভারিট ছিল, আর ওর এই খামতি জানার পর ওর সব ভালো গুণগুলোকে আপনারা ঢাকা দিয়ে দিলেন। নিহার, এই বড় বড় কথাগুলো না শুধু বইতেই ভালো লাগে। তুমি কি ভবিষ্যতের কথা ভেবেছো? কে এই বংশকে এগিয়ে নিয়ে যাবে? কে এই গোয়েল ফ্যামিলির নাম উজ্জ্বল করবে? বৃদ্ধ বয়সে তোমায় দেখবে কে? কিছু ভেবেছো? এই সত্যি কথাগুলো থেকে পালাতে পারবে না। আন্টি, আপনার একমাত্র ছেলে ইউএসএ থাকে না? ওখানে যাওয়ার পর তো ও রাজেশ শর্মা থেকে রজার বিনি হয়ে গেছে। আপনার ছেলে থেকেও তো আপনার বংশকে অসম্পূর্ণ করে রেখেছে। আর বার্ধক্যের কথা তো আপনি ছেড়েই দিন। যে ছেলে 7 বছরেও আসে না, সে পরে কি করে আসবে? এখানে তো আপনার ছেলে থেকেও নেই, তাহলে কি আপনি অসম্পূর্ণ? সন্তানের জন্ম দিতে পারাটা ভগবানের আশীর্বাদ। তার মানে এটা নয় যে একটা মেয়ে জন্ম দিতে পারলেই সে মা হতে পারবে। দেবকী আর যশোদা মা এর বেস্ট এক্সাম্পল। কৃষ্ণ ঠাকুরকে এখনো যশোদা নন্দনী বলা হয়, কিন্তু কৃষ্ণ ঠাকুরকে যশোদা জন্ম দেননি। মা তো সেই হন যার মমতা আছে, মায়া আছে, ভালোবাসা আছে। আর আমার রুচিতার মধ্যেই সব কিছু আছে। আর সেই সব গুণ দেখানোর জন্য আমার রুচিতার সন্তান জন্ম দেওয়ার কোনো দরকার নেই। তাহলে কি তুমি সারা জীবন একাই থাকবে? যতদিন আমি আর রুচিতা একে অপরের পাশে আছি, ততদিন না আমরা একলা আছি, না দুঃখে আছি। কিন্তু তারপরেও আমার মনে একটা কথা আসছে, যে কথাটা তোমাকে আমি আলাদা করে বলতাম, কিন্তু যখন কথাটা উঠেছে তাহলে কথাটা সবার সামনে বলা উচিত। রুচিতা, আমরা কি একটা বাচ্চাকে দত্তক নিতে পারি? আমি এটা জানি যে তুমি তোমার মায়া মমতা দিয়ে একটা বাচ্চাকে ঠিক মানুষ করতে পারবে। আর আমি জানি তুমি সব সম্পর্ককে সমানভাবে সম্মান করবে। তাহলে তুমি কি একটা অনাথ শিশুকে আমাদের জীবনের অংশ করতে রাজি? নিহার, কি যাতা কথা বলছিস তুই? অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা দত্তক নিতে চাইছিস? কেন? আরে একটা বাচ্চা যার বংশ পরিচয় নেই, জাতি জানা নেই, সেই বাচ্চাটাকে বাড়িতে এনে তাকে গোয়েল পরিবারের নাম দিতে চাইছিস? এই কথাটা তোর মনে রুচিতা ভরেছে, তাই না? খামতি তোমার মধ্যে রুচিতা। তাহলে কি তার শাস্তি গোটা গোয়েল পরিবারকে দেবে? মা প্লিজ, রুচিতা এই ব্যাপারে কিচ্ছু জানতো না। এখন আমি তোমাদের সবার সামনে এই ব্যাপারে বলেছি। আর বাচ্চা তো ভগবানের রূপ হয়, তাই না? আর তুমি কবে থেকে বাচ্চাদের মধ্যে জাতপাত এগুলো দেখতে শুরু করলে? আরে তোমরা সবাই মৌনব্রত নিয়ে দাঁড়িয়ে আছো কেন? দেখো না নিহার কি সব কথা বলে চলেছে। আরে কিছু অন্তত বোঝাও, কেউ অন্তত বোঝাও। মা, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। নীলম দিদি, এটা আপনার জন্য।
আচ্ছা পুনম, আমরা আসছি। নমস্কার। প্রতীকের বাবা, তোমরা দুজন কি এই সিদ্ধান্তে রাজি আছো? তোমাদের দুজনের কি এতে মত আছে? তুমি কি একটা অনাথ শিশুকে এ বাড়িতে আনতে পারবে? তাকে আপন করতে পারবে? গোয়েল পরিবারের নাম দিতে পারবে? বলো। রুচিতা, প্লিজ মায়ের কথাগুলো ভেবে মন খারাপ করো না। উনি ইমোশন আর প্যানিকের মধ্যে থেকেই কথাগুলো বলে ফেলেছে। প্লিজ রুচিতা, মন খারাপ করো না। নিহার বাবু, আপনি কি ইমোশন আর প্যানিকে এসে অ্যাডপশনের কথা বলেছেন? না রুচিতা, আমি এই কথাগুলো ওই মহিলাদের জন্য বা আবেগের বশে এই কথাগুলো বলিনি, বরং আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্তটা নিয়েছি। আর রুচিতা, তুমি দেখে নিও, আমাদের ফ্যামিলিও একদিন এই কথাগুলো ঠিক বুঝবে। নিহার বাবু, পরিবারের আগেও আমাদেরকে এই সিদ্ধান্তটা নিয়ে ভাবতে হবে। এটা কোনো ছোটখাটো ব্যাপার নয় নিহার বাবু, একটা বাচ্চার সারা জীবনের ব্যাপার। সে নিজের সবকিছু ছেড়ে একটা নতুন আশা নিয়ে আমাদের সবার সাথে এই বাড়িতে আসবে। আমাদের যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে আমি যদি তাকে মায়ের ভালোবাসা না দিতে পারি, আর আপনি মা, নিহার বাবু, আমরা এই বড় সিদ্ধান্তটা এভাবেই নিতে পারি না। আই নো রুচিতা, এই জন্যই আমি এই সিদ্ধান্তটা অনেক ভেবেচিন্তে নিয়েছি, কোনো তাড়াহুড়ো করে নিইনি। এই ফুল আর মাটিটা মনে আছে তোমার? রুচিতা, কখন থেকে মাটিটা খুঁড়েই চলেছ? আরে এটা নিষ্ফলা মাটি, এটা খোঁড়ার কোনো প্রয়োজন নেই। নিহার বাবু, ভালোবাসার চেষ্টা কখনো বিফলে যায় না। আমরা এই মাটিটাকে খুব ভালোবাসা দেব, তাহলেই দেখবেন এই মাটিটাই একদিন সুগন্ধি ফুলের সাথে ওই ভালোবাসা ফিরিয়ে দেবে। যখন তুমি তোমার ভালোবাসা দিয়ে এই নিষ্ফল মাটিতে ফুল ফোটাতে পেরেছ, তাহলে তুমি তো জলজান্ত শিশুর উপর সব উজাড় করে দেবে। আই নো, আমি আমার রুচিতার উপর সম্পূর্ণ বিশ্বাস করি যে ও দুনিয়ার বেস্ট মা হবে। আর আপনি তো বেস্ট হাজব্যান্ডই, এবার আপনিও বেস্ট ড্যাড হবেন। তুমি দেখো, আমরা খুব তাড়াতাড়ি বাবা মা হব রুচিতা। কিন্তু নিহার বাবু, যদি সবাই না মানে তাহলে?